আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে একটা সাইকেল এবং মোটরসাইকেল রাখার স্থান। জাপানে এই জিনিসটা কেন করছে, এখানে যত গাড়ি মোটরসাইকেল যেখানে সেখানে যেমন না রাখা হয়, এই কারণে এই জিনিসটাগুলো করছে। দেখে সমস্ত জায়গাতে মোটরসাইকেল এবং সাইকেল রাখার জায়গা, সাইকেল রাখার জায়গা অবস্থা। যেখানে আমার গাড়িটা ওইখানে রাখছি, এটা আমার গাড়ি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন ভিউয়ার্স, এখানে দুজন স্টাফ আছে, কাজ করতেছে। আর এগুলো দেখেন, এই ইকোহামা জাপানে বড় বড় শহরের ভিতরে একটা শহর। এরা এমনভাবে পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে যে আপনার স্টেশনের চারপাশে এরকম 5 থেকে 6টা কি আরও আছে কিনা জানি না, তো আমার জানার মতে 5 থেকে 6টা এরকম সাইকেল মোটরসাইকেল রাখার স্থানগুলো আছে। এবং স্টেশনের থেকে এটা একটু বেশি দূরে হলেও প্রায় 700-800 মিটার দূরে। তো এখানে মানুষ সাইকেল রেখে স্টেশনে যাচ্ছে, মোটরসাইকেল রেখে স্টেশনে যাচ্ছে। বাংলাদেশের মতন, যদিও আমার দেশকে আমি ছোটো করে দেখতেছি না, বাংলাদেশের মতন এরকম যেখানে সেখানে খাবার রেস্টুরেন্টের দোকান নাই, যেখানে সেখানে সাইকেল মোটরসাইকেল রাখে না, পার্কিং করে না। এখানে দেখেন সেভাবে পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। তাই আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা আমার দেশকে সুন্দর করতে হলে শুধু গণতন্ত্র গণতন্ত্র বলে পাগল না হয়ে আমাদেরকেও এইভাবে পরিকল্পিতভাবে সবটা সেক্টরে কাজ করতে হবে। তাহলে একদিন আমাদের দেশটাকেও এরকম সুন্দর সুন্দর বাংলা করতে পারবো। খুদা হাফেজ বাংলাদেশ, আমার সোনার বাংলা একদিন সুন্দর হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।